চেন্নাই দুটা মায়া চেন্নাই গুজাব চেন্নাই দুটা মায়া চেন্নাই গুজাব মোর বড়ি এ আছে মায়া গে তোমার কিসের মায়া সারি ছিগে একটা বিয়া এলা তা আউলায় দিল হইগে একলা দেখিস কি নি কিছু কার পর বকেছি তুই পারিস পারিস আর কি যে তোর মুখে তোর জন্য এলাম ঝগড়া করা হচ্ছে কেন ফের মোরতা না বারবার কইছ তো ঘন ঘন আসিস না তো ঘন ঘন আসিস না আসি ভাই পারু আসি ভাই পারো ইলা কি কহছ আপনার মায়ালা কি কহছে মরদ না জানতেন মায়ালা খালি গুজাব করছে ওই তোকে আর আমাকে কি কহছে কি কহছে আচ্ছা শুনে দেখেছেন তাক করতেন কানা বাড়িয়া গেছে মই কুতা তুই কুতি এন করে কহছে কহছে কুতিন তো কহছে কুতা খেতে গেছে গে মাথার তলাতে ঠ্যাংলা উপরতি তারপর এনা করে বলে ডেঙ্গাবে তো পিন্দি থাকতো নাইটি মোর মাইটটা কোনটি করবে তোকে বলে থেতলাবে কেন করে নিচাল নিচ তুব্রত পড়াস পুরাই বড় বড় ওইখানে কচু যা দিবার দিছি মই যা খাবার খাইছু তুই দাদা এলা তোর মতন মেমর মতন বাজ্যা কেন না কাছে গে 99 নাম্বারটাতে এই তো খালি সপ্তাহ শীত গেছি আর অল্প তানি না ধরো পান্ন এরা তোমার ধুকচুক কথা মনটা এলা মনটা আমার কেন করছে শুনে ওনা কি কথা কহিল মায়া তোর কথা মায়া এই দেখো দাঁড়া বাবু কোনটা বাড়ি হয় এই বাড়িটাই হয় এই বাড়ি গেলে দুটো প্রধান পাবে যাও দাঁড়া বাবু ধরো ধরো শালাকে অ্যারেস্ট করো শালাকে ধরো ধরো এইদিকে ম্যাডাম এইদিকে এইদিকে এইদিকে
কেনাম ঠন্ডা তুই রে কেন? নোকের বাড়ি যাবো সম্বন্ধ নাই মসজিদে পিছাই গিয়ে কাজে গিয়ে ডেগে বাড়ি ছান্না নিচ্ছে আচ্ছা 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 দেখা পাচ্ছি লোকজন নাই জুটিটা ঠিক বাম্বর বা কিছু ওখানে কি করতেছ? ওখানে 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 না মুতপা বলছো বাড়ির ভিতরে বসে করতেছ, বাইরে জায়গা নেই? তো ওনানে দেখে তুমি তোর মাথাটা আমার মাথা আবার কেন পেশাব করবা? বাড়িতে কেন এ দুটো আবার কি? এ দুটো লালিটা আল্লাহ ওগুলো আবার ঠ্যাংলা দে থচু ওদের উপরে চড়ে পেশাব করো? কে সুতি থাক ঠ্যাংলার উপর ঠ্যাংলা দিন আমি বলছি ওগুলো ঠাকুর। দেনা রে ভক্তি মরে ভালো হবে রে স্যার কনস্টেবল, হ্যাঁ স্যার। আসামি পেয়েছো? স্যার আসামি তো পাইনি, কিন্তু বাড়িতে একজন আছে স্যার। চিনতে পেরেছো? জিজ্ঞাসা করেছো? জিজ্ঞাসা কি করবো স্যার, যেমন করতেছে আমি ভয়েই কাছে যাইনি। না বুঝা যাচ্ছে মেয়ে মানুষ, না বুঝা যাচ্ছে ছেলে মানুষ, না বুঝা যাচ্ছে হিজড়া। দেখুন তো স্যার কে এটা? তুমি চিনতেই পারছো আমি না? চিনতেই পারছি না। তুমি থামো। ঠিক আছে স্যার। হ্যালো ম্যাডাম, ও ম্যাডাম এদিকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হাতের কাজটা তো মোটামুটি ভালোই এটা জানো। কয়েন কেনা কিছুদিন বন্ধ ছিল তোমাকে দেখি না চাটাং করছিল মন্ডে উঠিল আমাকে দেখা মাত্র বাহ। আচ্ছা মায়া, এই বাড়িখানা কার? মোরা কেন গে তোমার? বাড়িখানা সুন্দর বানিয়েছো, টাইসটা ভালো মন লাগিছে না খুব ভালো লেগেছে। সিসি ক্যামেরা আইলা এত বড় বড় সিসি ক্যামেরা? এই মাপে যদি ঘর করবা চান হামাক নিগান আমরা বাতাই দিব আচ্ছা ঠিক আছে, পরে আমি যদি মন চাই। তবে তোমার নাম কি? ওর নাম মায়ারানী চৌধুরী বর্মন। এত বড় টাইটেল? ইলা কয়েন কেন আইলা না তো সারা রকম হয়ে গেছে মই চৌধুরী করে ছুয়া বর্মন বাড়ি পয়সা আপ করতে ফটো দিছে দনটা টাইটেলে দিবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়ারানী চৌধুরী বর্মন, বেলকেটে বর্মন, নামখানা খুব সুন্দর। আচ্ছা মায়ারানী, ভাই ভালো কয় মন নাম না না, নামখানা শুনে খুব ভালো লেগেছে আমাকে। তবে একটা কথা বলবো তোমাকে? এটা কেন 10টা কোন আগে গল্প করতে আরাম করছে কি আমার সাথে? বাহ, তোমার সঙ্গে আবার কথা বলতে আমাকেও ভালো লাগছে। তো বলছিলাম কি, তোমাদের বাড়ি ঘুটু প্রধান এসেছিল? ওটা নাম আমার গ্যারান্টি তো নাই ঘুটু নামে এই গ্রামে কেউ নেই? আমাকে মাফ করবেন, আমি ভুল ঠিকানা এসেছি আসামি ধরতে। কনস্টেবল, চলো, আমরা ভুল ঠিকানা এসেছি। তাই ভালো, চলেন। এটা কি হলো? ইলা কয়েন কেন না সারালো না তোমার দিবার মর দিবার আর যে ভাবে নাকি পাইন যাবে আর কিবা তোমার বিয়া এসে হঠাৎ এই কথা, তার মানে? তোমাকে দেখি না যেটা মনে পড়ি না, এটা তো কইনা দেখিস না, তোমার যে পাকায় যাবেন সে পাকায় মানাবে। আচ্ছা আচ্ছা, স্যার কাছে যাবেন না স্যার, চুলকানি আছে, নয়তো আপনাকে চুলকানি ধরিয়ে দিবে স্যার। থানা মধ্যে করো। আমাকে দেখা মাত্র তুমি আমার জন্য একটা মেয়ে জোগাড় করে ফেলেছো, খুব ভালো। তবে মেয়েটাকে দেখলে আমার খুব ভালো হয়। এলাই নিয়ে এখন আসুন চলে যাবো? এখন নিয়ে এক্ষুনি? নিয়ে আসো। ওই তুমি, ওরে বাপ রে, তোমায় লাগে মায়ারানী। আর আমি বিয়ে করতে পারবো না, কারণ দেখো মায়ারানী, আমার বিয়ে হয়ে গেছে। কি করে বিয়ে করব বল? দেখো, তুমি যখন আমাকে পছন্দ করেছো, তোমাকে আমি কথা দিচ্ছি, আমার মতো একটা ছেলে জোগাড় করে তোমাকে আমি বিয়ে দেবো। জায়গাটা না কাদা তোমরা চেষ্টা করেন। দেখো মায়ারানী, আমার বিয়ে হয়ে গেছে, আমি কোথা থেকে চেষ্টা করবো? কেন উনি কেন না, মোটামুটি ভালো হতো। মনের মতন শরীর আর দেখলে বুঝতে পারবে। মনের মতন গোটা শরীর তুমি থানায় আসো, আমার স্ত্রীকে যদি তুমি দেখতে চাও, আসো। মুখে একবার নিয়ে গেলেই যাবেন 136 সাইজ ভালো না কেমন তোর বাপ মোর ফের কোন বাপ আসবে? পুলিশ লেখানে খেতে যেত পুলিশ লাইছিল। ও 6 মাস ধরে থানা যাও কিনি, 8 দিনে 15 দিনে মাসে থানা যাবায় হচ্ছে। কেনে যাচ্ছি ওকে তাস খেলালা, ঘট ঘটি খেলালা, দার খোলা ধরিয়ে না চইলাকে ছুটি বাজাচ্ছে। ছুটবা যাচ্ছি হ্যাঁ, তাহলে মুই তো তোকে ছুটবা যাচ্ছে মুখ প্রধানটা ছুট বাজাবে। আগে শুন তোলো তার তোর ভয় নাই। কিসের ভয়? বস 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 দেখি আজ আমরা চলে গেছি, আসলে আলা কালকে আসবে, তাহলে ভরে প্রাণ দিন কনস্টেবল, কে যেন এসেছে, চলো তো আমরা চুপি চুপি করে যাই আর একবার, চলো।
যে ঘুমিয়ে গেছে। ওঠো, 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 ওঠো। এইদিকে, এইদিকে। চরণের ঘুম যাচ্ছ নাকি? তোমরা আসবেন, ফোন করবেন, হিরিমিরা মানুষের বাড়ি চলে যাচ্ছেন। খুব এমার্জেন্সি ছিল, ফোন করা টাইম পেয়েছি, তার জন্য বাড়িতে নিতে আসছি। চলো দিয়ে চলো। মুখ বাঁধিল রে, আজকে দেখাবো রে। তোমার দাদুর অসুখ, তোমার মামা মামু তোমাকে নিতে পাঠিয়েছে আমাদেরকে। চলো। মোর দাদুর অসুখ, হ্যাঁ হ্যাঁ, তোমার দাদুর অসুখ। চলো। দাদু এলাও ছেড়িয়ে। ওই মায়া এ নামক নিয়ে যাচ্ছে গে, তুই যাবনি? যাবই নি? না গেল এসো, খালো খালো খালো, এদিকে যাও। শোনো খালো খালো, খেতে মোটা হলো, খালো খালো। এই যে মায়া রানী চৌধুরী বর্মন, শোনো, তুমি এত মিথ্যা কথা বলতে পারো আমার জানা ছিল না। মিথ্যা কথা কইলো কে? কেন মিথ্যা কথা বলনি? ক্ষণকাল আগে তোমাদের বাড়ি আমি এসেছিলাম আসামি ধরতে। তুমি কি বললে যে ঘুটু নামে এই গ্রামে কেউ নেই? আমরা মুই নি জানো না, আমার নাম গুটু, সবাই জানে। আমরা কেউ নেলসা, কেউ চেমঠা। আচ্ছা, তুমি নাম জানো না তাহলে? আর এতদিন ধরে তুমি ব্যবহার করলে। দেখো, এই আসামিকে ধরবার জন্য এসেছিলাম, আসামিকে পেয়েছি, আমরা থানায় নিয়ে যাই। শোনা বলা কথা না, ধরিছেন ভালো করেছেন। ওই মোর দাদু মুই ওর নাতনি, ওরও কেউ নাই, মোরও কেউ নাই। থানার যেন কোনো ঝগড়া গন্ডগোল নাই, খুশ করে যাম, খুশ করে আনিম। কত দিবা হবে? এই আসামিকে ছাড়বার জন্য তুমি আমাকে টাকা দিতে চাইছো? দেখো মায়ারানী, আমাকে অন্য অফিসারের মতো তুলনা করো না। আমি টাকা নিয়ে আসামি ক্রিমিনাল ছাড়বো, এটা তোমার ভুল ধারণা। আমাদের টাকা খান না। এই তো এই জিনিসটা খারাপ লাগে। আইতো বাড়িতে কোনো রকম ঘুমাচ্ছেন, সকালে নারায়ণপুর মোটর যায় না, গাড়ি আটকাচ্ছেন। গাড়ি যদি আটকাবেন তো ছোয়া পদের কোন লেবড়া খান খাবেন। মায়ারানী, তোমাকে তো প্রথমে বলেছি, কেন আমাকে অন্য অফিসারের মতো তুলনা করছো? আমি টাকা নিয়ে আসামি ছাড়তে পারবো না, আমি টাকাও নিতে পারবো না। ঠিক আছে, দেখাই যাবে আইসো। যেন বলছি মনটা কত বাঙ্গিটা ফাটাই দিব। তোর মতন পুলিশ ছায়াটার বাঁকা ঢুকাম, তা কোটি কোটি দিলাম। বহুত দেখিছি তোর থেকে। ইদানিং আসলো কে, কতলা পুলিশ হাতে ছেমর আর কতলা থানা হাতে ছে। কি করছে কালিয়াগঞ্জ থানা, কালিয়াগঞ্জ থানায় হেমতাবাদ থানা, রায়গঞ্জ, করণডিগি, ইসলামপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, নাকসালবাড়ি, পানিটেনকি, কাকড়ভিটা, এলা থানা আমার গোটা হাত। তোর মতন পুলিশ ফেচ কাটাম দে, মনে কথা থানাটা তোর সঙ্গে না গেমনি। ভাগ্য ভালো তো টানতে টানতে নিয়ে আসলাম। তোমার ভাগ্যটা খুব ভালো তো, গাড়ির পিছনে বাজে ভেতরে নিয়ে আসলাম। না ভেতরা দিতে এই যে ঘুটু প্রধান, আগে সম্মান দিয়ে কথা বলেছি, এলাও কইবে, এখন আমার ঘৃণা হচ্ছে। কি কইবে? এখন বলার ইচ্ছা হচ্ছে তুমি একজন মান্যগণ্য জঘন্য ব্যক্তি। কইতে কইতে কেমদা নালিটাত লাগাবেন। আমি যেটা সত্য সেটাই বলেছি। আচ্ছা বলো, ঘুষকু তোমার কাছে কি অপরাধ করেছিল? কোন হয়নি অপরাধ করে? তাহলে কেন খুন করেছো? খুন হ্যাঁ, খুন। মুই কইছু? হ্যাঁ, তুমি করেছো। বাজে কথা। আমি বাজে কথা বলিনি, বলো কেন খুন করেছো, কি অপরাধ করেছো? ওইলা কাম করবা পারবে তা প্রধান ওইলা কাম কর। আমিও তো সেই কথাই বলছি ঘুটু প্রধান। তুমি একজন এই বেলডাঙ্গা অঞ্চলে জনসাধারণ প্রতিনিধি, জনসাধারণ সেবক হয়ে, অঞ্চলের একজন প্রধান হয়ে এত নোংরা কাজের সঙ্গে জড়িত থাকবে আমি কখনো কল্পনা করতে পারিনি। ফের নোংরা কাম, আমরা তো ভালো কাম করছি, কে তোর ফের নোংরা কাম? তুমি ভালো কাজ করেছো, তুমি ভালো কাজ করেছো। কি রকম ভালো কাজ করেছো সেটা আমার ভালোভাবে জানা হয়ে গেছে। আচ্ছা বলো, আজ ঘুষখুরকে কেন খুন করেছো? দেখো, তোমাকে যে এই থানায় ধরে নিয়ে এসেছি, তুমি একজন অঞ্চলের প্রধান, কিন্তু এনে আমার বিবেকে বাঁধছে। তোমার মতো একটা ব্যক্তিকে নিয়ে এসেছি, শরমের ব্যাপার। তাই বলছি, তুমি যদি নিজের মুখে অপরাধ স্বীকার করো আমার সামনে, তোমার শাস্তির ধার্যটা আমি থানা থেকে কমিয়ে দিতে পারবো। স্বীকার করলেই ছাড়ি দিবেন? আমি চেষ্টা করব। তা করলে না ফের কই মতে জবরদস্ত। তাহলে তুমি নিজের মুখে অপরাধ স্বীকার করবে না? করলে না কই মো। আমি বুঝতে পেরেছি তোমার মুখ থেকে কিভাবে সত্য কথা বার করতে হয়, সেটা আমাদের ভালোভাবে জানা আছে। কনস্টেবল, লাঠি। এই লেটার ঘাটে একটা খুলে দাও। বলো কেন খুন করেছো?
পুরীতে কি অপরাধ করেছিল বলো? নদী প্রাণকের কথাগুলো বিশ্বাসানি করে তুমি কেমন পুরো হয়ে গেছো আমার ভালোভাবে জানা হয়ে গেছে বলো। আমরা করি বলো কেন খুন করেছো? বলো বলো কেন খুন করেছো? কি অপরাধ করেছো? ওঠো, ওঠো, ওঠো। বলো এখনো সময় আছে, কি কেন খুন করেছো? কি প্রমাণ ছে ওই না মারি যাচ্ছেন পুরাণক প্রমাণ তো এই থানায় এসে আমাদের কাছে তুমি প্রমাণ চাইছো? প্রমাণ দিবা হবে এই যে গুরু প্রধান, তোমাদের মতো বেঈমান ক্রিমিনালদের ধরবার জন্য উপযুক্ত প্রমাণ ছাড়া আমরা ধরতে পারি না। তাই তো আমাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে বলেই তোমাদের মতো বেঈমান ক্রিমিনালদেরকে আমরা ধরেছি। কনস্টেবল, আসামি আজ প্রমাণ চাইছে, তুই প্রমাণ পেশ করো। হ্যালো মিস্টার গৌরবর্ধন, আমার দিকে দেখো তো আমাকে চিনতে পারো কিনা? তুই পুলিশ? তবে হলে এবার পুলিশের কেরামতিরা দেখো কেমন লাগে। ওই শালা কি রে ভেজে হচ্ছে না কেন? শালা কি রে গেলা পুলিশ হয়ে গেছে। পুলিশ যদি নাই হুম সকালে উঠে বুনিয়াদপুর রাজমিস্ত্রি খাটি বেজাবে কইছিল। এতলা খিলানি এতলা টাকা দিনি শালা খায়া খায়া দেখা চুপ বোকাচোদা কাজ হয়ে দিব। হ্যাঁ দোকানটা ঠিসা ঠিসা তো খুলেছে। ওই আরে মুই তো ছাড়ি দিবা কত টাকা দেব? 3 লাখ দিন তো 2 লাখ দিন ছাড় দিব ছেঁচা ছেঁচায় হ্যাঁ স্যার কি বলছে? বলতেছে ওকে ছেড়ে দিলে নাকি আপনাকে 3 লাখ টাকা দিয়ে আমাকে 2 লাখ টাকা দিবেন। তোমার টাকার লোভ মোটামুটি ভালো হয়ে গেছে। আমার লোভ নেই, আপনি বলুন আমি এক্ষুনি মার দেবো। আর লোভ নেই? না স্যার। বাহ, তুমি সত্যবাদী হয়ে গেছো। স্যার বলুন যাবো যাবো। না দিতে হবে না, আমি দিয়েছি, যা দেবার দিয়েছি। ওই দাদু কয়েকটা কায়খন খুশি শিকারো। এই যে গুরু প্রধান, বলো এখন কি বলবে? মই এখন কইছু তুমি খুন করেছো? হ্যাঁ, কেন খুন করেছো? ওই অমলের পুরানা প্রতিশোধ উঠেছে। অমলের উপর প্রতিশোধ, একদিকে অমল অপরদিকে ঘুষখু, আমি কিছুই বুঝতে পারলাম না। অমল ঘাড় ধাক্কা দিছিল ওই তানে অমল তোমাকে ঘাড় ধাক্কা দিয়েছে, এই ঘাড় ধাক্কার প্রতিশোধ নেবার জন্য তুমি নিরপরাধ ঘুষখুকে নিজের হাতে কুপিয়ে কুপিয়ে খুন করে সেই খুনের দায় অমলের ঘাড়ে চাপিয়ে দিয়ে তোমার ঘাড় ধাক্কার প্রতিশোধ নেওয়া হয়েছে। হয় কি বাহ, তুমি সুন্দর প্ল্যান করেছো। তবে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, আজ তুমি অঞ্চলের একজন প্রধান হ্যাঁ আর এই বেলডাঙ্গা গ্রামের জনসাধারণ একজন ভোটার, এই অমল কি অপরাধ করেছিল? ওনার কাছে কি অপরাধ করেছিল? তোমাকে কেন ঘাড় ধাক্কা দিয়েছিল ওই বলো? না কথা শুনিবানি শুনতে হয় না? বলো হ্যাঁ ওলা ভিতরাতিকার কথা না শুনেন কেন আমাকে জানতে হয় না? বলো কি কি কয়েক অপরাধ মারে করেছিল? মাইর দিবে কয়েক ঠ্যাঙ্গান ভাঙ্গি দিবি মারলি। কইছিল শুনেন না কি হলো? ভিতরাতিকার কথা শুনবেন কে? কি কথা বলো? ওই না অমলের বহু ভালো চুপ! বেঈমান ঘটু প্রধান, এই বয়সে তোমার এখনো লোভ লালসা আছে? এই বেলডাঙ্গা গ্রামের সমস্ত মহিলাদের উপরে এত লোভ এই বয়সে? আমার ভুল স্বীকার হয় না, আমাকে ছাড়ি দাও, আমার চলে যায়। তোমাকে ছেড়ে দেবার জন্য আমরা থানায় ধরে নিয়ে আসিনি। কি করবে? তোমার বিচার আমি থানায় করতে পারবো না, বিচার হবে না থানায়।
শুধুমাত্র একটাই উপকার করতে পারবো, এই থানায় বসে বসে তোমার নামে সুন্দর করে একটা কেস ফাইল তৈরি করে আগামীকাল তোমাকে কোর্টেই আমি চালান করবো। ওটো দিয়া যাবেন আমার আমার কেস ফাইল থেকে আশা করি কোর্ট তোমার বিচার করবে, তোমার মৃত্যু দণ্ডেরও আদেশ হতে পারে। কনস্টেবল, এই আসামিকে তুমি লকআপে রেখে দাও যেন পালিয়ে না যেতে পারে। এই যে মায়েরানী, এটা তোমাদের বাড়ি নয়, এটা থানা। এগুলো কি? তোলো তোলো। তো কতবারই বুঝাইছিল দাদু, মাইয়ার লোক করিস না রে, মাইয়ার উপর লাল মহতে তুই ফোন করিস না রে, করিস না। মায়েরানী, যাওয়া দে না রে। বারবার কিন্তু থানায় এসে আইন কিন্তু ভঙ্গ করেছো। এই আইন ভঙ্গ করার অপরাধে এই মুহূর্তে তোমাকে আমি কি করতে পারি জানো? আমিও মহিলা পুলিশ এনে তোমাকে অ্যারেস্ট করে মাথার পদে বেঁধে ডান্ডা দিয়ে আমি ঠান্ডা করতে পারতাম, কারণ তোমাদের মতো বেঈমান মহিলাদের ডান্ডা দিয়ে ঠান্ডা করার আইনটা আমাদের কাছে নেই বলেই আমার কাছ থেকে এই যাত্রায় তুমি বেঁচে গেলে। পয়সা মানে নিবে এমনি ছাড়বে কি করে? বুঝায় পাচ্ছে কি চাচ্ছে, উপরতে জল ঢাল ঠেঙ্গারে ফাঁকা ভাষা। এটা কথা কইলে হয়তো এটা জিনিস লাগবে। আমি তোমার কাছে জিনিস চাচ্ছি। বুঝা পাবেন। ওই কাঁচা বাচ্চা চমৎ গয়া না না তুমি না রে, মুই হন দমদম, মুই হন দমদম। আরে তোকে মুখ ভালো মানবে না কি করবে, হায় হায় রে। কাঁচা বাচ্চা চমৎ গয়া না না তুমি না রে, মুই হন দমদম, মুই হন দমদম। এইবার শান্তি জলুকের মুখত খার। এলাউনি জব তো हमरे এতক্ষণ খার দিলে তো। তোর নাম তাহলে মায়া? আদ্রা কথা কইছ না ঠকে। কেন বের আদ্রা কথা আর গোটা কথা? মায়া রানী চৌধুরী বর্মন। একটা নাম আর দুইটা খালি টাইটেল? ভাগ্য নাগবে, ভাগ্য নারী, ভাগ্য বাড়ি, সব বেটি চারদারি হয় শোনো মজা কথা। চৌধুরী ঘরে চা বর্মনে বাড়ি পয়সা আপ করতে ফটো টিসে দনটা টাইটেলে দিবা হইছে। বাপ রে, ভালো। এলা কে কিনে দিছে? প্রধানটা? কেন নে দিবে আমার হান্ডিত না কান্ডিত? কেন দিনে রাইতে প্রধানটা যে তোর বাড়ি যাচ্ছে, তোর বাড়ি থাকছে, বেলডাঙ্গা গ্রামের বউ বিটিলা আমরা সবাই জানি। ওই তাহলে কয়দিন আসিল লাগে মাঝে মধ্যে আসছে খালি মুঠি না পয়সা ধার করবা। ইগান বে কেন জিনিস পিনতে আইছি কি? দেখো দিকে দিদিরা দেখা পাচ্ছেন, চশমা খানে এক পাকা কাইছে, এক পাকা বের কাইছে নাই। প্রধানটা দেখি দূর থেকে কুড়ায় আনে দিছে হক। মনটা কালে কইলে জীবননি চশমা পিন্ধু। এই অনলাইন ব্যবহার করেছি, অনলাইন অনলাইন বের কাক কয়? কাপড় চোপড় কোটালে আমার অনলাইন। এইখানে অনলাইন, এটা রাতের পাওয়ার, এটা দিনের পাওয়ার। নে মুখখানের সঙ্গে পারানি যাবে। এটা খোলা দোনোটা চোখ দেখাই নি যায় ভাই। এটা বলে রাতের পাওয়ার। দেখা পাচ্ছেন? আচ্ছা, লোকটা তো খুবই ভালো করছে। তা আন্ধারুদা কি তো মায়া না কেনে? কোন আন্ধারো গায়? কেন তোর ভাতার আন্ধারু? কেন ভাতার নামটা কইছি নকলা রাখা? আমার তিনা কয়া দেবে মুখ খান চাটিস না, এক দেশের গালি এক দেশের বলি। নয়া নয়া বেআইন মোর শাশুড়ি মাঝে মধ্যে কয় না, কথা দে কথা কিবা খুশ করি কথা বাবুটার নামটা কয় না মাঝে মধ্যে। পারা মায়া লাগবে কই তোর কথা না মোর কথা জিরে কেন কথা কইলে মোর মারা হবে নি কয় তেলা পারা মায়া লাগ কথা মাঝে মধ্যে কইস আমরাও কইছি দিনে 3 বার আয়ু বার তার আমি দিনে 10 বার কইছি। এত কিছু ভাবিস স্বামীটার তানে তে ওকে মারে ঢেঙ্গা নিকলা দিছিল ওই সময় তো কি মায়া না কেনে? আপনি নিকলাই দিছো, নিজে নিজে নিকলে পালাইছে, আর চিন্তা চিন্তা আমার জীবনটা শেষ হয়ে গেল। যে না পাম সে না ধরিম কত যেটি সেটি খুঁজেছু,
যেটি সেটি চেক ছোঁড়া নাগাই দিছু চিপা নাগাই দিছু ছেঁচা করি সেটা করে তো কি বিচা করি আর পাইলে এখন ঘাটতে তোমার ইলা ঝড় ঝামেলা থাকে মুই ঠিক আছে আয় দাদা দেখো তো চিনা পাচ্ছে না ওই তোলা দিলে কি দেখেছি তলা দিনে দেখি দেখি উপর দিয়ে দেখি উপরে দিলে মুখ খান দেখতে হবে তোলা দিলে কি দেখেছি ওর মত নখ থাকবা এবারে তলাতে মোর চিহ্ন আছে কি চিহ্ন ছেবে হ্যাঁ না না বে আনিল চুলাটা ঢুকনো তুই চুলাটা ঢুকিসলো হাত জাল বাগে এতটা না হ্যাঁ হাতান দিবাগে ও তে উড়া কথা কো তারপর তো এই তো ভাই কিবা করি বাবা তো মাটিতে চলে আসিল ঠান্ডার দিন গিক করে একটা গোটা নাগা কথা কইল ঠ্যাংলা ছিল মোর ফাটা আমার রাগ জ্বলে গেল মাখতে গান ঢালি নে দিন দর কথায় নরুমটা খাই ফেলাইছো আর্ধেক এটা নরুম ভালো করিসি এই দিন তো চিন্তা করছে এইটা হয় কি সবার আগা দিবের কথা এটা আর হবে না এটা জিন্দেগি হবে এইটা নিতে কুন্ডা হয় পারিস পারিস লোকের মুখে ভালো কথা শোনাচ্ছি তুই তো জানিস মোর মতন বেঁচে হবো চিন্তায় চিন্তায় দেহাটা কি করলো নয়া নয়া বেয়ান 1 কুইন্টাল 30 কেজি আমি 40 কেজি কেতান খাই ফেলাইছি দেহাটা হ্যাঁ এলা জোর জামালা থাকবে না বেঁচে বাইচ্ছ মায়া তুই মুখ নারিস না একদম ছবনি এই কেন করছে গে বুড়াটার সঙ্গে থেকে তুই নষ্ট হয়ে গেছিস ওর সঙ্গে থেকে তুই খারাপ হয়ে গেছিস কেন দিলা কথা বকেছি নষ্ট ইস্যু না খারাপ হয়েছে তুই মুখ চেক করি নে বাপরে তুই কম্পিউটার মেশিন না তোকে চেক করিম কেন নোকের জোর জারি খচ ঢুকাই দে খোঁচা খান কেটে দিবা কোন খোঁচা না হয় জ্বর না পানি আমি মর দিবে ওই তোর সঙ্গে যাবেন বুড়াটার সঙ্গে যা তুই দরকার নাই কি রে বন্ধা কি করছি মুখ নিবে নি তোর ব্যাপার কি ও তোর বাড়িতে আমরা ধরি আনি কত মার ডাং বুড়ানি কালো সরমের ব্যাপার আর ফের মই তকনু নাইনিন তুই চল যা আর সঙ্গে বাড়ি খান দেখে নিবি যা তোর মুখ খান দেখে মর তুই না যেটা দেবে সেটা চল যাম ওই না যাইস না কেনে আতে বিল্ডিং গ্রামের বউলা দেখা পাচ্ছি এক একজন রেডি হয়েছে খালি তো থেতলাবি মুখ নি থেতলাবি তোর তিনা 10টা হইলে মানে 50টা হবে তো কেউই নি ভালোবাসে তোর উপর সবার আগে এক খড়ে প্রমাণ দিম তুই প্রমাণ দে দিয়া দেখি তাকিস হ্যাঁ দে মোর মতন কে গেছেন চালাং করে হাত উঠাও তোকে কথাটা খালি কেন মোর মতন কে গেছে তোর মতন সবাই নাকি তোর মতন ভাবেছি তুই বেলডাঙ্গা গ্রামের নামটা তো একটা নিন্দা করে দিল বেলডাঙ্গা গ্রামের বউ বিটিলা নাম লাথলু তুই তোর সাপোর্ট হবে হাত উঠাবে ওর টানে দারোগা বাবু তোমরা কিছু কইবে কিছু কো এই যে মায়া রানী কিছু কইলেন ভাসুর এই জন্যই তোমার সঙ্গে আমি মুখ লাগাতে চাই শোনো আমি কি বলছি আজ ঘুটু প্রধানের মতো তুমিও অপরাধ করেছো এই ঘুটু প্রধানের সঙ্গ দিয়ে কিন্তু তোমাদের বাড়ি থেকে ঘুটু প্রধান তোমার স্বামীকে মার ধর দিয়ে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তুমি থাকার সত্ত্বেও তুমি প্রতিবাদ করোনি তুমি অপরাধ করেছো এই অপরাধের জন্য ইচ্ছা করলে আমিও তোমাকে থানায় রেখে দিতে পারতাম কারণ তোমার স্বামী যখন অনেক দিন ধরে বাড়ি ছাড়া হয়েছে আজ যখন এই থানায় তোমার স্বামীর সঙ্গে দেখা হয়ে গেছে তোমাকে একটা সুযোগ দিচ্ছি বাঁচার সুযোগ যাও তোমার স্বামীর হাতে পায়ে ক্ষমা চেয়ে তোমরা দুইজন মিলে তোমরা তোমাদের সংসারে ফিরে যাও আবে তো ফের চেষ্টা করতে ক্ষতি কোথায় না দিলে তোমার কাছে দরগায় ছিলেন কি তোমার গান কথাটা তো শিখেছি দামি দামি একটা কথাও তো কম দামি না হয় ওই তো ঠেঙ্গান ধরবে না ও ঠেঙ্গান দিয়ে কেনে ঠেঙ্গান ধরিম ওই না স্বামী ওই না বড় স্বামী হইছে তো কি হইছে কিসের বড় গে ওই সম্বন্ধ বড় বয়স বড় মুই কেন করে জানলো ফির তুই ওই মোর মা কথা আমরা একেবারে আর আমি আষাঢ় মাসের চুয়া কোন মাসের চুয়া শ্রাবণ ভাদর আশ্বিন কার্তিক কখন 5 মাসে বড় মুই মাঘ ভাদরে ঝগড়া জীবন আসবনি তুই কেন যেই কে হো আমরা এলায় ঝগড়া করব এলায় ফির হিপাকায় পাকা তো ফেল কে ফির চাটাং করে ধর গায় ধন্ডি গায় চুপ এত জানায় তুমি জোরে কথা সইবে নি পারি কি করলো উতালো না চিন্তাই মায়া দারোগা বাবু এ মানুষ হবে না দারোগা বাবু এর বিচার আমরা করি তোমরা হেপসে কিসের নেন জিরা হও আন্ধারদা কয়েক বই মায়াবতী যদি আমরা বিচার করি শাস্তি করি তোর মায়া লাগবে নি তো ওর তোমরা শাস্তি করে বিচার করবে তুই কানবনি তো ওর প্রতি তীক্ষ্ণ ময়া নাই বহিন এক ফোঁটা চোখের জল পর্যন্ত পড়বে করো তোমরা যেটা বিচার হয় তোমরা করো না তাহলে মুখে চাকু দে তো বিচার করবার জন্য চাকু দরকার
দাঁড়াইস বহিন, ওই আনিয়ে দেখছি দাঁড়াইস। বহিন বাসন্তী, এই নে তোর চাকু দরকার না? স্বামী হয় না আর বিচার করবার জন্য সমাজের মধ্যে তোর হাতে চাকু তুলে দিচ্ছে। এই নে, ছোট চাকুতে বিচার করলে হবে না, বড় চাকু তুমি তুলে দিচ্ছে। এই নে, এইখান দিয়ে তুই আর কাটে কাটে টুকরা টুকরা করে দে বহিন। কি করবেন বড় আগুন নাইছে দুইবার করে চারবার হয়ে গেল আমার। এখান থেকে কি করি? এবার ঢুকাম তো পার নিকলাম। দেখা পাচ্ছেন কে কাকিরা? ভেল্ডিং কি বুঝবেন না চালাক বুঝবেন? হয় না ভেল্ডিং কি মানুষ কিন্তু বের মাথার চান দিতে কামড়ায়। হ্যাঁ মানে অধিক চালাক আর কি। দুই ভাঙা ভেল্ডিং এর মতো করছে না, দুই এখন কি করব? মনটা কাছে কিছুই নি জানে। এই বেলডাঙ্গা গ্রামে যতলা বউ বেটি ছে না একদম আসল দেখতে সুন্দর। তোর থেকেও দেখতে সুন্দর গে দিদি। বুঝা পাইছু? কি করব? আসে ছলাতে নিচি চেরা করব। থাকি বাপ খালি এক না এই গ্রামত থোয়া যাবে নি, এক নিকলা দিবা হবে। এটা গ্রামত যদি থুই না এর চাল চলন না দেখে না, নতুন নতুন যে বউ বেটি আসবে না ওইলা শিখবে না, যেন শিখে ওইটার ব্যবস্থা করতে হবে। ধর তো দিদি আমার ভাই চেন আয় আয় না খালি। হ্যাঁ গাইতে দি এলাদা একটা সাং হিজরাটা মতন করছি। জনম মানে সানম করে তোমার মনে তাও তোমার থেকে আমি ভালো আছি। শোন তোর এই গ্রামে তার আশ্রয় নাই। তোরা তোমার যেরকম চাল চলন যেরকম ব্যবহার যেরকম তোমরা করছেন নাটক, তোমার নাটকের জন্য এই গ্রামে তোমার আশ্রয় নাই। গুটু প্রধানকে নিয়ে গেল থানার জেল, তোর জেল হবে। এবার তুই নিকলে পালা, নিকলে পালাম না কি করি? থাকবা পারবো নাই। নিকলে পালাম দিকে রূপ খানা কথা কইস না, এক না করে ছাড় মা হেন দনা জনে তার তো খালি কেমন মত নাই, তার ছিলাম চাউলের আটা কোটি কোনা তো টুস টুস না হয়ে গেল চকনার শরীরটা বান্ধি থইছু। কি মনে করিছি? কি মনে করিছি? চুল্লা কাটি দিকি চিন্তাই মায়া কেস কোম্পানি চুল্লা ঘর বাবড়ি করে দিম। রূপ খান যখন ধরে দিছু তবা কই থইছু বংশটাকে কই যাচ্ছু? শুনরে বংশ আদি ভাই মোর মতন মায়ার দরজায় ভাতারে ও বাপ। हेलो चेक हेलो हेलो चेक एक खान बोलो अजी रहे रहे जिहारी के मार मारेला जब जब आए तेरा नाम। हेलो चेक हेलो কাটিলে হবে একখান গান শুনবাই হবে কেন খেলুটা কাটা কাটি দিও। যে নারী চিনে না স্বামী বহুয়া কি তার মামা, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। যে নারী চিনে না স্বামী, যে নারী চিনে না স্বামী বহুয়া কি তার মামা, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। নারীর জীবন বড়ই কঠিন সব লোকে তাই বলে,
স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামী হলো পরম গুরু নারীর সাধনা, স্বামীর চরণ করলে পূজা দুঃখ থাকে না, স্বামী হলো পরম গুরু নারীর সাধনা, স্বামীর চরণ করলে পূজা দুঃখ থাকে না, স্বামী অপমানে সতী, স্বামী অপমানে সতী, দক্ষ যোগে বানহারা, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। যে নারী চিনে না স্বামী, যে নারী চিনে না স্বামী, বউ হওয়া কি স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়।